হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি যাব আমাদের জগন্নাথ মন্দিরে। চলো তাহলে রেডিটা হয়ে আসি। আমি রেডি হয়ে চলে এসেছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি যাওয়ার জন্য। তাই আমার মা আর ভাই একটু হাই করে দেবে এইবার ক্যামেরার সামনে এসে। তারপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার পথে আমার দিদি বাড়ি পড়ে, তাই দিদিরা আবার আসছিল, ওরাও যাবে। তাই প্রথমে আমার এক দিদি চলে আসলো, ও একটু হাই করে দিল। তারপর আমার আরেক দিদি আসছে, দিদিও একটু হাই করে দিল। তারপর আমার ওই যে সোনা হাই করছে। তারপর আমরা এবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এই যে চলে এসছে মন্দির। এখন আমরা যাব মন্দিরের ভেতরে। আমাদের জগন্নাথ মন্দিরটা খুবই সুন্দর। মন্দিরের ভেতরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। এবার আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে ভেতরে গিয়ে আমি তো প্রায় অবাকই। আমি জানতামই না যে মন্দিরে এত ভিড় বা মন্দিরে প্রসাদ দেওয়া হচ্ছে। আমি জানতাম মন্দিরে কোনো উৎসব আছে, তাই গেছিলাম, দিদি বলছিল। কিন্তু দুঃখের বিষয় মন্দিরের দরজাই বন্ধ ছিল। তোমাদের জগন্নাথ দেবকে দেখাতেও পারলাম না, আর আমিও দেখতে পারলাম না। তাই একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে টোরে নিয়ে তারপরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। প্রসাদ দেখো কি সুন্দর ইয়েতে করে টেনে নিয়ে যাচ্ছে, এটাতে করে প্রসাদ নিয়ে যাচ্ছে। এবার তাই দিদিরা ওখানে দাঁড়িয়েছিল, দিদিদের কাছে আমরা চলে যাব। দিদিদের কাছে গিয়ে প্রসাদ দিচ্ছিল, তার জন্য আমরাও একটু বসে পড়বো প্রসাদ খাওয়ার জন্য। আর আমরাও বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। আমার ভাই দেখো গায়ে হাঁ করে বসেছিল। এইবার আমাদের থালা দিয়ে দিল, এবার প্রসাদ খাবো। এবার ক্যামেরাটা আমি সোনার দিক ধরেছি, তাই ও দেখে বলছি কি খাও, মানে প্রসাদ খাও। আমি বলছি তুমি খাও প্রসাদ খেয়ে আমরা এরকম মন্দিরের ভিতরে একটু বসেছিলাম। এখানে অনেকেই বসেছিল, এই দেখো কত লোক বসেছিল। তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একটা মজার বিষয় হয়েছে, আমার দুই দিদির মধ্যে এক দিদির জুতো কেউ একজন নিয়ে চলে গেছে। তো গাইস, আজকের ব্লগটা একটুখানি কেমন লাগলো সবাই জানিও। ভালো